হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকের উপর রিডিং করতে চলেছি সেটা হলো আপনারা যারা অলরেডি কানেকশানে আছেন বা অলরেডি ম্যারিড আছেন বা কাউকে পছন্দ করেন বা কারোর সাথে সিচুয়েশনশিপে আছেন এবং আপনাদের ফিল হচ্ছে যে আপনাদের রিলেশনশিপটা এক হলে এটা টুইন ফ্লেম রিলেশনশিপ বা সেটা সোলমেট কানেকশন আপনাদের, বাট আপনারা জানতে চাইছেন এবং শিওর হতে পারছেন না যে আপনাদের রিলেশনশিপটা কেন এত স্পেশাল, কেন এত স্ট্রং, এটা সোলমেট কানেকশন না টুইন ফ্লেম কানেকশন। সো আমি এখন এটাই চেক করব যে আপনারা যারা কানেকশানে আছেন অলরেডি বা যারা অলরেডি ম্যারিড আছেন, আপনাদের পার্টনারদের সাথে আপনাদের যে কানেকশানটা, বা সাপোজ আপনারা থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, অর্থাৎ আপনারা যাকে লাইক করেন, পছন্দ করেন, সে অলরেডি ম্যারিড বা আপনি অলরেডি ম্যারিড, তো আপনি যার কথা ভেবে ভিডিওটা দেখছেন, তো সে কি আপনার সোলমেট নাকি সে আপনার টুইন ফ্লেম, সেটাই আমি এখানে দেখব। আজকের এই রিডিংটা পাইল সিলেকশনের উপর বেসড থাকবে। সো আমি আপনাদেরকে পাইল দিয়ে দিচ্ছি, দুটো পাইলসে ডিভাইডেড থাকবে এই রিডিং। প্রথমে আমি আপনাদের অপশনগুলো দিচ্ছি, তারপর আমি বলবো যে আমি কি কি দেখব। প্রথমে আমি আপনার এনার্জি চেক করব, দেন আপনার পার্টনারের এনার্জি চেক করব, তারপর আপনাদের দুজনের রিলেশনের এনার্জি চেক করে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কানেকশনটা সোলমেট কানেকশন নাকি টুইন ফ্লেম কানেকশন। এরপর আমি দেখব যে আপনাদের ভবিষ্যৎ কী আছে পরস্পরের সাথে। তাহলে রিডিংটা একটু লেন্দি হতে পারে, কাইন্ডলি একটু ধৈর্য ধরে বসে দেখবেন। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড, পাইল নাম্বার 1-এর জন্য অপশন কার্ড কী আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, জাম্প আউট গিফট। ওকে, সো পাইল 1 আপনাদের জন্য কার্ড এসেছে গিফট। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। পাইল নাম্বার 2-এর জন্য অপশন কার্ড কি? থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2-এর অপশন কার্ড কি? চাইল্ড। সো ওকে গাইস, পাইল নাম্বার 1 এটা হলো আপনার অপশন কার্ড, কার্ড নাম্বার 17 গিফট, অ্যান্ড পাইল 2 এটা হলো আপনার অপশন কার্ড, কার্ড নাম্বার 18 সিনক্রোনিসিটিতেই এসেছে, দ্যাট ইজ চাইল্ড। এবং আপনাদের যদি দুটোই পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চাইলে দুটো রিডিংই দেখতে পারেন, মেবি দুটোই আপনাদের সাথে রেজোনেট করতে পারে যদি দুটোর প্রতি অ্যাট্রাক্ট ফিল করে থাকেন। আদারওয়াইজ যেটা ভালো লাগে সেই রিডিংটা আপনারা দেখতে পারেন। ওকে, সো ফার্স্টে পাইল 1 থেকে রিডিং স্টার্ট করা যাক। সো হ্যালো পাইল 1, আপনারা যদি গিফট কার্ড চুজ করে থাকেন, দ্যাট ইজ 17 নম্বর, তাহলে দেখা যাক যে আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার সাথে ফার্স্টে তার এনার্জি, দেন আপনার এনার্জি, দেন আপনাদের কানেকশনের এনার্জি, দেন আপনার এবং ওনার কি ফিউচার আছে একসাথে। এই কার্ডটা থেকে আমার একটা জিনিস ফিল হচ্ছে, অবভিয়াসলি কার্ডে গিফট লেখা আছে, তো আপনারা গিফট এক্সচেঞ্জ করতে পারেন বা গিফট দেওয়া আপনার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ হতে পারে। বাট মেন যেটা আমার ফিল হচ্ছে দ্যাট ইজ কার্ড নাম্বার 17, যেটা নাকি 8 দাঁড়ায়। আপনাদের রিলেশনে না অনেক ডিলে আছে বা আপনাদের ডিলে হচ্ছে রিলেশনে, বা অনেক বাধা বিপত্তি আসছে, খুব স্মুথলি যে সব কিছু হচ্ছে তা না। মেবি আপনার পার্টনারের এজ আপনার থেকে বেশি হতে পারে বা আপনারও এজ হচ্ছে, বাট রিলেশনে কোনো প্রোগ্রেস দেখছেন না, এরকমও হতে পারে। ওকে, লেটস সি কী আসে রিডিংয়ে। কার্ডটাকে আমি এখানে রেখে দিই, আশা করি দেখা যাচ্ছে। সো এনার্জি অরিকেল কার্ড থেকে ফার্স্টে দেখব যে আপনার এনার্জি কী এই রিলেশনের প্রতি। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সরা যারা এই রিডিংটা দেখছে, ওনাদের এনার্জি কী
তাদের পার্টনারদের প্রতি, এই রিলেশনের প্রতি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এঞ্জেল স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। Happy family, number 4. Angel of strength, number 50. Angel of balance, number 48. And bottom of the deck is door to romance. এই কার্ডটা এর আগেও আসতে চাইছিল বাট আমি নিইনি। ওকে, লেটস সি মেজর আরকানা আমাদের কি ইনফরমেশন দেয়, আপনাদের এনার্জি কীরকম, এই রিলেশনশিপ রিগার্ডিং আপনারা কী ভাবেন, এই পার্টনারকে নিয়ে আপনারা কী ভাবেন। প্লিজ এঞ্জেল স্পিরিট হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। দ্য স্টার, the justice, bottom of the deck, the world. ওকে, বাকি কার্ডসগুলো আমি পরে নিচ্ছি। প্রথমত আপনারা ডেফিনেটলি এই রিলেশনের, আমি বেশি সিরিয়াস দেখছি আপনাদেরকে, আপনারা এই রিলেশনকে যথেষ্ট সিরিয়াস নেন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে আপনাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিদের ডেফিনেটলি লাভ লাইফে স্ট্রাগল আছে, বিকজ এখানে স্ট্রেংথ, এঞ্জেল অফ স্ট্রেংথের কার্ড এসেছে, জাস্টিসের কার্ড এসেছে, হ্যাপি ফ্যামিলির কার্ড এসেছে এবং ডোর টু রোম্যান্সেরও কার্ড এসেছে, যেটার মধ্যে নাকি একটা হার্ট কেজের মধ্যে বন্ধ, এবং এঞ্জেল অফ ব্যালেন্সেরও কার্ড আছে। আপনারা রিলেশনশিপকে মেনটেন করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, উদ্যোগ নিয়ে, সাহস নিয়ে এগোতে চাইছেন, আপনারা চান রিলেশনশিপটা সামনের দিকে আরও এগোতে। কিন্তু মেবি সবার জন্য আমি বলছি না, কারুর পার্টনার বা আপনারা নিজেরাও ভাইস ভার্সা এনার্জি হতে পারে ম্যারিড, বিকজ ফার্স্ট কার্ড যেটা এসেছে দ্যাট ইজ হ্যাপি ফ্যামিলি। কারোর ক্ষেত্রে এখানে 2-3 রকমের সিনারিও আছে, আমি সেটাও এক্সপ্লেন করছি। কারোর ক্ষেত্রে এটা হবে যে আপনারা এই ব্যক্তির সাথে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান, এবং কারো ক্ষেত্রে আমি এটাও দেখছি যে আপনারা ক্রাশ, এই ব্যক্তি এখনও আপনারা প্রপোজ করে উঠতে পারেননি বা নিজের লাভ এক্সপ্রেস করে উঠতে পারেননি এই ব্যক্তিকে, আপনারা সাহস সহকারে এই ব্যক্তিকে অ্যাপ্রোচ করতে চাইছেন, নিজেদের এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, নিজের মনের ভাব প্রকাশ করতে চাইছেন। এটা তো হলো এক ক্যাটাগরি। আরেক ক্যাটাগরি দেখছি যে আপনারা দুজনেই সিঙ্গেল, আপনারা পরস্পরকে ভালোবাসেন, সব কথাবার্তা আছে, বাট স্টিল আপনাদের লাইফে কিছু হার্ডেল আছে। লাভ লাইফ পুরোপুরি একদম হার্ডেল মুক্ত যে তা না। আর মেজরিটি পাইল নাম্বার 1 আমি যেটা ফিল করছি, বিকজ আমি প্রথমেই বলেছিলাম গিফট কার্ড দেখে যে এখানে কার্ড নাম্বার 17 এসেছে, যেটা নাকি 8 দাঁড়ায়। 8 শনির এনার্জি থাকে, স্যাটার্নের নাম্বার, এটাতে ডিলে আসে। তো আপনাদের যারা অলরেডি রিলেশনে আছেন এবং পরস্পরকে লাভ এক্সপ্রেস করেছেন, তাতেও আপনাদের আমি দেখছি রিলেশনশিপের ডিলেস আছে। এবং কেউ যারা ম্যারিড ব্যক্তির সাথে ডিল করছেন, এখন সে ব্যক্তি মেল হোক বা ফিমেল হোক, তো তাহলে তো ডেফিনেটলি কোর্ট কেসের ম্যাটার আছে এখানে। যতক্ষণ না নিজের পার্টনারকে সে ডিভোর্স দিচ্ছে ততক্ষণ আপনার কাছে সে আসতে পারছে না, বিকজ এখানে জাস্টিসের কার্ড এসেছে। এবং আপনি চাইছেন যে সে ব্যক্তি আপনার কাছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চলে আসুক। এবং এখানে দ্য স্টার কার্ড আছে। সো ডেফিনেটলি যে ব্যক্তির সাথে আপনি রিলেশনে আছেন বা যার সাথে আপনি রিলেশনে যেতে চাইছেন বা যাকে নিজের লাভ এক্সপ্রেস করতে চাইছেন বা যার কথা ভেবে এই রিডিংটা দেখছেন, সে ব্যক্তি আপনার উইশ কাম ট্রু। সে ব্যক্তি আপনার একে তো মনের মতো ব্যক্তি,
আপনি চান এই ব্যক্তি আপনার লাইফে আসুক, বাট আগেন আপনি চান যে আপনার সাথে জাস্টিস হোক, বা আপনিও কারোর সাথে ইনজাস্টিস করতে চান না। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপও আছে কারোর, প্রত্যেকের হবে না, বাট আপনাদের মধ্যে কারোর লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, বিকজ এখানে ওয়ার্ল্ড কার্ড আছে। এবং আপনাদের যে রিলেশনশিপটা, এই কম্বিনেশনে আপাতত যতটুকু আমি বুঝতে পারছি, প্রবলেমস তো ডেফিনেটলি আছে। তো আপনাদের রিলেশনশিপটা, এই এনার্জিটা যেটা বেরিয়ে আসছে, সেটা দিয়ে আমি এখানে কম বেশ কার্মিক সোলমেটের ভাইবস পাচ্ছি। কার্মিক না, কার্মিক সোলমেট বলছি, বাট আমি এখনও রিলেশনশিপের এনার্জি চেক করিনি, যেটা আমি করব। বাট আপনি এই কারণে এখানে জাস্টিসের এনার্জি বেরিয়ে এসেছে, বিকজ আপনার এনার্জি হলো আপনি অ্যাগেন স্পষ্টবাদী, আপনি ব্যালেন্স রাখতে পছন্দ করেন, আপনি না কারোর সাথে অন্যায় করেন, না নিজের সাথে অন্যায় হোক সেটা সহ্য করতে পারছেন। সে ব্যক্তি মেবি অনেক টাইম ধরে আপনাকে হ্যাংডম্যান পজিশনে রেখেছে, অর্থাৎ ঝুলিয়ে রেখেছে, না ক্লিয়ার কাট বলছে যে আপনাকে ম্যারেজ করবে বা আপনাকে প্রস্ত কমিটমেন্ট দিচ্ছে না, এবং আপনি এটাতে সাফোকেট ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে আপনি স্টাক আছেন। তাই এখানে ডোর টু রোম্যান্সের কার্ড আসার পরও এখানে হার্ট পিঞ্জরার মধ্যে আটকানো, এবং চাবি পাশেই আছে, বাট চাবিটা দিয়ে এখনও লকটা খোলা হয়নি। মাস্টার নাম্বার 3 এসেছে। তো 3333 আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। প্লাস এই ব্যক্তি বা আপনি, আগেন বলছি ভাইস ভার্সা এনার্জি, বাট স্পেশালি এখানে আপনার এনার্জি আমার ফিল হচ্ছে। এমনিতে তো স্পষ্ট ব্যক্তি, আপনি স্পষ্ট কথাই বলেন, কারোর সাথে অন্যায় সহ্য করতে পারেন না। ইনফ্যাক্ট আপনিও খুব ফেমাস হতে পারেন, যদি কোনো সেরকম ফেমাস না হয়ে থেকে থাকেন, তাহলে অ্যাটলিস্ট আপনার বাড়ির আশেপাশে রিলেটিভসদের মধ্যে আপনার একটা স্টারডাম, একটা নাম যশ, একটা প্রতিষ্ঠা থাকার কথা। আপনি একদমই সিম্পল, একদমই আননোন কোনো ব্যক্তি হবেন না, বিকজ এখানে স্টার কার্ড এসেছে। এবং ডেফিনেটলি ব্যক্তির সাথে তো ফ্যামিলি তৈরি করতে চান, এবং আপনার ফ্যামিলির মধ্যেও আমি কোনো ইস্যু দেখছি না। আপনি মোটামুটি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছেন, আপনি খুব সাহস শক্তিশালী। এখানে আমি লিওর এনার্জি স্ট্রং পাচ্ছি, লিব্রা লিও, হ্যাঁ, অর্থাৎ তুলা রাশি আর সিংহ রাশির প্রেজেন্স এখানে খুবই হাই, বাট আমি আরও দেখব। বাট যখন প্রশ্ন আসে এই ব্যক্তির সাথে ক্লিয়ার কাট কমিউনিকেট করার, আই থিঙ্ক ওই ব্যক্তিকে আপনি নিজের ফিলিংস খুলে এক্সপ্রেস করে বলতে পারেন না, তাই এখানে এঞ্জেল অফ ব্যালেন্সের কার্ড এসেছে। প্লাস আপনার যে আরেকটা জিনিস আমি বলছি, এখানেও ব্যালেন্সের কার্ড এসেছে, এখানেও ব্যালেন্সের কার্ড এসেছে। সো আপনার এনার্জি খুবই ব্যালেন্সড, আপনি ব্যক্তিও খুব ব্যালেন্সড, বাট সামটাইমস আপনার এনার্জি একটু নড়বড়ে হয়ে যায়। ওকে, 13 থেকে দেখব যে আপনার কারেন্ট এনার্জি কীরকম আছে, কোন সিচুয়েশনের মধ্যে আছেন আপনি। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি করেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সের কারেন্ট সিচুয়েশন কি? এখান থেকে কিছু না কিছু তো আপনাদের সাথে ডেফিনেটলি রেজোনেট করবে। আর মেন ট্যারো থেকে কি বেরিয়ে আসে আপনার সম্পর্কে, আমি সেটাও একটু দেখতে চাই। সাহসী, কোনো সন্দেহ নেই। ব্যালেন্সড ব্যক্তি, তাতেও কোনো সন্দেহ নেই। ইনজাস্টিস পছন্দ করেন না, সেটাও কোনো সন্দেহ নেই। এত 3 বেরিয়ে এসেছে, তো উইজডম নলেজ আপনার থাকবে ফর শিওর। প্লাস এই 3গুলোকে প্লাস করলে আমি এখানে মঙ্গল এবং শুক্রের ভাইবসও পাচ্ছি। দ্যাট মিনস আপনি খুবই আপনি স্লো মুভিং এনার্জিতে নিই। ইনশর্ট যদি আমি বলি, আপনার কাজ খুব ফাস্ট পছন্দ, অর্থাৎ আপনি ঢিলা না। বাট সামটাইমস আপনি যত তাড়াতাড়ি কাজ শেষ করতে চান, সিচুয়েশন এরকম আসে আপনার কাজ তত ডিলে হয়, বিকজ এখানে স্ট্রং স্যাটার্ন অর্থাৎ শনির প্রভাব আছে। প্লাস এখান থেকেও 8 নাম্বার বেরিয়ে এসেছে। মেবি আপনাদের লাইফ পাথ নাম্বার, ডেস্টিনি পাথ নাম্বার, এগুলো মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যাকে বলে, এগুলো 17, 26 বা 8 হতে পারে।
দ্যাটস ওয়াই আপনার কাজ হয়েও স্টাক হয়ে যায়। ডেথ খুব ট্রান্সফরমেশন হয় লাইফে। লাইফটা না আপনার একদম স্মুথ না, আপস ডাউন। এবং যাদের তুলা রাশি, আপনাদের মধ্যে যদি কারো তুলা রাশি থেকে থাকে তাহলে তো ডেফিনেটলি এই ডেথের এনার্জিতে আপনারা আছেন। বিকজ তুলা যাদের রাশি হয় তাদের লাইফে অলওয়েজ আপ ডাউন লেগে থাকে, স্পেশালি শারীরিক রোগের বিষয়ে তো ডেফিনেটলি। দ্য সান স্ট্রং লিও এনার্জি, সো ডেফিনেটলি সান অলওয়েজ আত্মা কারাকে হয়। তো অবভিয়াসলি আপনি পিওর সোল, তাতে কোনো ডাউট নেই। আমার সব ভিউয়ার্সরাই পিওর সোল, তাই আপনারা ট্যারো কার্ড রিডিং দেখছেন। আপনারা আধ্যাত্মিকও হবেন ফর শিওর। আপনাদের মধ্যে ইউথফুল এনার্জি, নূতন নবীন তরুণ এনার্জি আছে। তাই আমি বলছিলাম যে আমি এখানে মার্স এনার্জি পাচ্ছি, অর্থাৎ খুব ফাস্ট এনার্জি, যেখানে কোনো লেজিনেস নেই। অর্থাৎ আপনি ঢিলে ঢালা না, তাড়াতাড়ি কাজ করতে পারেন। বাট সামটাইমস আপনি তাড়াহুড়ো করলে কি হবে, একটা পার্টিকুলার সিচুয়েশনে গিয়ে আপনার কাজ ফর শিওর আটকে যায়। দ্য স্টার ওয়ান্স অ্যাগেন, সো ডেফিনেটলি আপনি আইদার কোনো ফেমাস ব্যক্তি হবেন, বা আপনার ম্যানিফেস্টেশন খুব স্ট্রং হবে, আপনার এনার্জি ব্যালেন্সড, এবং ডেফিনেটলি আপনি যদি স্টার এনার্জিতে নাও থেকে থাকেন, কেউ না কেউ আপনাকে স্টার এনার্জিতে দেখে থাকে, স্পেশালি অপোজিট জেন্ডারের। আপনার ডেস্টিনি পাথ বা লাইফ পাথ নাম্বার যদি 6 হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি ফেমাস, বা ফেমাস যদি নাও হয়ে থাকেন তাহলে অপোজিট জেন্ডারকে অ্যাট্রাক্ট ইজিলি করতে পারবেন। সেটা আলাদা কথা যে যাকে অ্যাট্রাক্ট করছেন তাকে আপনি পছন্দ করে থাকেন বা না করে থাকেন, বাট অপোজিট জেন্ডার আপনার প্রতি আকর্ষণ ও অনুভব অবশ্যই করে থাকে, এবং যার জন্য রিডিংটা দেখছেন সেও অনুভব করে, বাট আগেন এক্সপ্রেস করা না করা। কারণ আমি এখানে দেখছি লাভ ল্যাঙ্গুয়েজ, সে একটু ডিলে, একটু স্লো। লাভ ল্যাঙ্গুয়েজ হলো গিফট, বা আপনার লাভ ল্যাঙ্গুয়েজ হতে পারে গিফট দেওয়া। পেজ অফ কয়েন্স, আগেন এনার্জি তো ফাস্ট ফরওয়ার্ড, এবং আপনি যাকে কথা দেবেন কথা রাখবেনও। লং টার্ম আপনি কথা দিয়ে থাকেন, শর্ট টার্মের কোনো চিন্তা ভাবনা আপনি করেন না, এবং এই রিলেশন নিয়েও আপনি শর্ট টার্ম চিন্তা ভাবনা করছেন না, এবং এই রিলেশন নিয়েও আপনি খুব পজিটিভ। এই রিলেশনশিপেও কিন্তু আপনাদের ট্রান্সফরমেশন আসে, আপনি রিলেশনশিপ নিয়ে খুব হোপফুলও, বাট এই রিলেশনটা স্লোলি প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেস খুবই স্লো। 2 অফ পেন্টিকালস, তাই এখানে ব্যালেন্সের কার্ড এসেছে। আপনি ব্যালেন্স মেনটেন করতে চান, আপনি ব্যালেন্স মেনটেন করতেও পারেন, বাট সামটাইমস সিচুয়েশান আপনার হাতে থাকে না। কিং অফ সোর্ডস, ভেরি এক্সপিরিয়েন্সড, ভেরি শার্প স্পোকেন, অর্থাৎ আপনার না কথাবার্তা খুব শার্প হতে পারে, অর্থাৎ যে আপনাকে কাছ থেকে চিনবে না তার এরকম ফিল হতে পারে যে আপনি একটু রুড, আপনাকে একটু রুড ফিল করতে পারে, এক্সপিরিয়েন্স ফিল করবে, বাট অ্যাকচুয়ালি আপনি রুড না, আপনি অ্যাকচুয়ালি সুগার কোটিং করে কথা বলতে পারেন না। যেটা আপনার মনে সেটা আপনার মুখে, এরকম বক্তা হতে পারেন। আদারওয়াইজ যদি আপনার মার্কারি খুব ভালো থাকে, অর্থাৎ বুধ গ্রহ খুব ভালো থেকে থাকে, তাহলে আপনি খুব ভালো বক্তা হতে পারেন, অর্থাৎ ম্যানিপুলেট করে ফেলতে পারেন। এটা আপনার আমি প্লাস গুণই বলছি, অর্থাৎ এটা মাইনাসে না প্লাসে আছে, যে আপনি কথার দ্বারা ইজিলি ম্যানিপুলেট করতে পারেন ব্যক্তিদেরকে, ইনফ্লুয়েন্সড করতে পারেন। আমি ম্যানিপুলেট বলবো না, ইনফ্লুয়েন্স করতে পারে, আপনার কথাতে ইনফ্লুয়েন্সড হতে পারে ব্যক্তি, ইনফ্লুয়েন্সিং পাওয়ার আপনার আছে। এবং কিং অফ সোর্স খুবই এক্সপিরিয়েন্সড হয়ে থাকে। এবং ওয়ান মোর থিং, মেবি এই রিলেশন আপনি অনেক লং টাইম ওয়েট করার পর পেয়েছেন, অর্থাৎ অনেক ফর সাম, সবার জন্য হবে না, কারোর ক্ষেত্রে আমি বলবো যে আপনি লং টার্ম সিঙ্গেল ছিলেন, সিঙ্গেল হ্যান্ডেডলি সব সামলিয়েছেন। রিসেন্টলি না, মানে যার জন্য দেখছেন সে আপনার ফার্স্ট লাভ হতে পারে, বা ফার্স্ট লাভ যদি নাও হয়ে থাকে, মানে তার প্রতি আপনার ডেডিকেশনটা একটু বেশি আপনার আগের রিলেশন থেকে। অ্যান্ড পেজ অফ সোর্স, এরকমও হতে পারে আপনি আইটি সেক্টর, বিকজ সোর্সের এনার্জি খুব হাই, আইটি সেক্টর, কম্পিউটার ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এই সমস্ত, বা কমিউনিকেশন সেক্টর,
ওইখান থেকে আপনি বিলং করেন, অর্থাৎ ওইখানে আপনি জব করে থাকেন ইন শর্ট, বা গভর্নমেন্ট সেক্টরও হতে পারে, বিকজ আপনার ক্ষেত্রে সান কার্ড এসেছে, সো আপনি ডেফিনেটলি গভর্নমেন্ট সেক্টর। ইনফ্যাক্ট স্টার কার্ড এসেছে, সো আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ড, অর্থাৎ আপনি লিটারেলি কোনো সেলিব্রিটি হতে পারেন। 8 অফ পেন্টিকলস, ডেফিনেটলি হার্ডওয়ার্কিং পার্সন, আপনি জানেন হার্ডওয়ার্ক কীরকমভাবে করতে হয়। 10 অফ ওয়ান্স, রেসপন্সিবিলিটি খুব আছে, ফ্যামিলির হতে পারে বা আপনি রেসপন্সিবিলিটি নিতে জানেন। 5 অফ ওয়ান্স, সামটাইমস মেন্টাল কনফ্লিক্টে ভুগে থাকেন, অর্থাৎ আইদার টু মাচ কম্পিটিশান আপনার আশেপাশে, আদারওয়াইজ ক্যারিয়ারে টু মাচ কম্পিটিশান, আদারওয়াইজ আপনার মাইন্ড বডি সোলই কম্পিটিশান চলতে থাকে। দ্যাটস ওয়াই এখানে অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার্ড এসেছে, যে আপনার জন্য ব্যালেন্স থাকাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। 4 অফ সোর্স ইন রিভার্স, দ্যাট মিনস হিলিং এখনও আপনার হয়নি, আপনার একটু ডিপ হিলিংয়ের প্রয়োজন আছে। 4 অফ সোর্স তখনই আসে যখন আমরা অলরেডি 3 অফ সোর্স এক্সপিরিয়েন্স করে থেকে থাকি। সো তারপর যে হিলিং পিরিয়ডটা, ওই টাইমটাতে মোস্টলি 4 অফ সোর্স আসে, যে আমাদের অলরেডি ব্রোকেন হার্ট হিল হতে চলেছে। তো আপনার ক্ষেত্রে 4 অফ সোর্স রিভার্সে এসেছে, দ্যাট মিনস কি, আইদার আপনি, আমি যেটা বললাম, সিঙ্গেল ছিলেন, এই কানেকশানটা আপনার ফার্স্ট কানেকশান, বা এই কানেকশানের প্রতি আপনার যে ইমোশনাল ইনভলভমেন্টটা সেটা ফার্স্ট, এবং 4 অফ সোর্স রিভার্সে এসেছে, দ্যাট মিনস আপনার এখন ওই ব্যক্তির সাথে ব্রেকআপ হয়নি। কেউ আছেন হয়তো বা আপনারা এক্সপ্রেসই করেননি নিজের ফিলিংস, বিকজ কিং অফ সোর্স একটু স্টাবন এনার্জি থাকে, নিজে থেকে কিছু অ্যাপ্রোচ করতে পারে না। ওকে, সো এখন আমি চেক করব যে আপনার পার্টনারের এনার্জি কী, দেন আপনাদের রিলেশনশিপের এনার্জিটাতে যাব। হ্যালো গাইস, লেটস সি আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জিটা কী, এবং এই রিলেশনশিপ রিগার্ডিংও কী ভাবছেন, যে যতটুকু বেরিয়ে আসবে বলবো। দেন আপনাদের কম্বাইন্ড এনার্জি রিলেশনশিপ রিগার্ডিং কী, এবং এই রিলেশনশিপের ফিউচার কী বলবো। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনারদের এই রিলেশনশিপ রিগার্ডিং এনার্জি কী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Cornucopia, very good. All tied up. Thinking woman. Bottom of the deck, the journey. Okay. So definitely আপনার সাথে এই ব্যক্তির একটা জার্নি চলছে, এবং সেটা সোলমেট না টুইন ফ্লেম সেটা আমি এর পরবর্তী ধাপে বলছি। বাট এই ব্যক্তি নিশ্চয়ই ফিল করে, বিকজ ফার্স্ট কার্ডই কর্নোকপিয়া নাম্বার 11। সো জার্নি তো ডেফিনেটলি আছে, এবং আগেন এখানে আমার ফিল হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। সো আপনার এই দেখুন, এই ব্যক্তির এনার্জি খুবই পজিটিভ। এই ব্যক্তি সামটাইমস স্টাক হয়ে যায়, সামটাইমস ওভার থিঙ্ক প্রচণ্ড করে থাকে, এবং এই ওভার থিঙ্ক তখনই করে যখন নাকি কথা আপনাদের রিলেশনশিপের আসে, বা নিজের সাথে আপনার কি বলবো, অর্থাৎ এই ব্যক্তি সবার জন্য পজিটিভ থাকে, সব বিষয়ে পজিটিভ থাকে, সবার জন্য কেয়ারফ্রি থাকে। বাট যখন সম্পর্ক কথা উঠে, যখন আপনার কথা উঠে, তখন ওনার এনার্জি এটাতে চলে যায়। তবে গাইস, আপনাদের পার্টনারের এনার্জি কিন্তু খুবই হেভি, বিকজ আমি ভিডিও শ্যুট করতে করতে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এই যে স্টাক এনার্জিটা, যে এটা ইটস রিয়েলি হেভি। অল টাইড আপের এনার্জি, এটা 8 অফ সোর্স কাইন্ড অফ এনার্জি, এবং উনি ডিপ থিঙ্কিংই করে থাকেন। যখনই চিন্তা ভাবনা করেন, খুব ডিপ থিঙ্কিংই করেন। তবে ওনার সাথে আপনার জার্নি আছে, উনিও জানেন, এবং মেবি আপাতত উনি আপনার থেকে আইদার নো কন্ট্যাক্টে, আইদার লং ডিস্টেন্সে আছেন। আর কন্ট্যাক্টে থাকলেও মেবি নিজের মনের কথা না উনি আপনাকে খুলে বলতে পারছেন, না আপনি ওনাকে খুলে বলতে পারছেন। লেটস সি মেজর আরকানা থেকে কি আসে। বাট পজিটিভ খুবই উনি,
ওনার স্বভাব নেচারও খুব ভালো আমি দেখতে পাচ্ছি। নাম্বার 2 এখানে আছে, সো নিজের মার খুব কাছের হতে পারে, এখন সে মেয়ে হোক বা ছেলে হোক, মামাস গার্ল মামাস বয় হতে পারে, বিকজ নাম্বার 2 এখানে আছে জার্নি। কমিউনিকেশনই আমি এখানে সবচেয়ে বেশি বাধা দেখছি। দ্য ফুল আগেন কর্ণকপিয়ার উপর ফুল এসেছে। লোক কর্ণকপিয়ার কার্ড ইজ লাইক এমপ্রেস, অর্থাৎ সমস্ত রকম রিসোর্স আছে এই ব্যক্তির কাছে, রিসোর্সের কোনো অভাব নেই, বাট যতটুকুই আছে সে খুশি তাতে। প্লাস এখানে ফুলের কার্ড এসেছে, সো ডেফিনেটলি লিপ অফ ফেথ নিয়ে কঠিন থেকে কঠিন কাজ করতেও সে পারে, তাতে কোনো সমস্যা নেই। খুবই ইউথফুল ইয়াং এনার্জি। ওকে, দুটো কার্ড পড়েছে। দি স্টার আগেন, এই ব্যক্তিও পপুলার এবং আপনাকে ওয়াও, দি স্টার অ্যান্ড দ্য জাস্টিস, আপনাদের এনার্জি পরস্পরকে রিফ্লেক্ট করছে। অ্যান্ড বটমে আছে দি লাভার্স। বুঝলাম। ইউথফুল এনার্জি এবং খুবই এনার্জেটিক, তাতে কোনো সন্দেহ নেই। ব্যালেন্সড আগেন এরকম হতে পারে আপনার ক্ষেত্রে যেরকম ছিল, সত্য কথা বলতে পছন্দ করে, সুগার কোটিং করে না, যা মনে তা মুখে স্পষ্ট বলে দেয়, বাট যখন আপনার ব্যাপার আসে তখন ওনার সমস্ত কথা মুখে আটকায়, বিকজ আমারও কথা মুখে আটকা ছিল, বাট ওনার এনার্জি লিটল বিট হেভি, ওনার এনার্জি ক্লিনজিংয়ের প্রয়োজন আছে। ল ফিল্ড থেকে বিলং করতে পারে বা আপনি ল ফিল্ড থেকে বিলং করতে পারেন, আমার সেটা বলতে মনে নেই, বিকজ আপনার ক্ষেত্রেও জাস্টিসের কার্ড এসেছিল। ন্যায়প্রিয় হতে পারে, অন্যায় দেখতে পারে না, অন্যায় সহ্য করতে পারে না। অ্যাগেন স্টার কার্ড এসেছে, সো প্রিটি পপুলার হতে পারে। ওকে, লেটস সি 13 থেকে কি বেরিয়ে আসে আরও। মস্তমলা টাইপের এনার্জি ওনার, বাট সামটাইমস যখন সিরিয়াস হয় একটু বেশি ওভার থিঙ্ক করা শুরু করে দেয়, একটু বেশি সিরিয়াস হয়ে যায়। 5 অফ ওয়ান্ডস আগেন স্থিরতা নেই, অর্থাৎ মাইন্ড বডি স্পিরিট ব্যালেন্স নেই। নিজের সাথেই নিজে মন এত ওভার থিঙ্ক করে, এত ওভার থিঙ্কিংয়ের এনার্জি পাচ্ছি যে ওভার থিঙ্কিংয়ের চক্করে মানে নিজের সাথেই নিজের যুদ্ধ চালিয়ে যায়। দি ম্যাজিশিয়ান এক্সেলেন্ট ম্যানিফেস্টার, তাই এখানে স্টার কার্ডও এসেছে। ম্যানিফেস্টেশনে খুব ভালো, ফুল রিসোর্সেস আছে, করতে পারেনি এমন কোনো কাজ নেই, অসাধ্যকে সাধন করতে পারে, তাই এখানে 11 নাম্বারও এসেছিলো এবং কর্ণকপিয়ার কার্ডও এসেছিলো। আর সাপোজ মামাস বয় মামাস গার্ল যদি নাও হয়, মাদারলি নেচারের হতে পারে, অর্থাৎ ফেমিনিন এনার্জি আমি একটু বেশি পাচ্ছি এখানে। ডেথ, ওয়াও, আগেন এখানে স্করপিয়ান এনার্জি আমি পাচ্ছি। ডেথ মেজর আরকানা, ওনার লাইফেও খুব ট্রান্সফরমেশন হয়। আগেন লিব্রা আছে, ও বাবা, হোয়াট এলস এঞ্জেলস, 2 অফ ওয়ান্ডস। ইয়া, ডিস্টেন্স তো আছে ডেফিনেটলি আপনাদের মধ্যে, আইদার ফিজিক্যাল ডিস্টেন্স আছে বা সামটাইমস মতানৈক্য হয়ে থাকে, বা সামটাইমস ওনার মন এক কথা বলে, হৃদয় আরেক কথা বলে, কনফ্লিক্ট চলতে থাকে ওনার মাইন্ডে। ফার্স্টই 5 অফ ওয়ান্ডসের কার্ড ছিল না। দি টাওয়ার, কারো কারোর ক্ষেত্রে যদি তো ওনার এনার্জি, ওনার লাইফে মেবি খুব বড় ট্রান্সফরমেশন, বিকজ ডেথ টাওয়ার সব আছে, ট্রান্সফরমেশন ঘটেছে বা ঘটতে চলেছে, এবং বা ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে। এক কথা আমি বারবার বলছি, বিকজ একই কার্ড মানে আমি একই মেসেজ বারবার পাচ্ছি, এবং আগেন বলবো ওনার থ্রোট চাকরা ব্লক, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বেশি কিছু মেসেজ বের করতে পারছি না, বাট ওনার লাইফে বড়সড় ট্রান্সফরমেশন চলছে, বিকজ ডেথ অ্যান্ড টাওয়ার, এবং সেটা খুব কুইক হবে, ফাস্ট এই ট্রান্সফরমেশনটা হবে ওনার লাইফে। কুইন অফ কাপস, ওকে, ইমোশনাল ক্ষোভ,
ডেফিনেটলি ইনটিউটিভ অ্যান্ড ইমোশনাল, এটা আমি বলে দিই। ইনটিউশন আছে খুব হাই, এবং ক্যান্সার, স্করপিও, পাইসিসও হতে পারে। 6 অফ কাপস। ওকে, ফর সাম আপনারা আপনাদেরই চাইল্ডহুড ফ্রেন্ড, স্কুল কলেজের ফ্রেন্ডের জন্য বা ক্রাশের জন্য এই রিডিংটা দেখছেন, বিকজ আপনাদের সাথে আইদার বহু পুরানো সম্পর্ক, বা কেউ কেউ এই রিডিং নিজের এক্সের জন্যও দেখছে, বা এরকমও হতে পারে পাস্ট লাইফ কানেকশন। এবং এই ব্যক্তিরও নিজের ছোটোবেলার বন্ধুদের সঙ্গে এখনও যোগাযোগ আছে, বাকিদের সাথে যোগাযোগ থাকুক না থাকুক। দ্য চ্যারিয়েট আগেন। ওকে, উনিও খুব ফাস্ট এবং ব্যালেন্সড ব্যক্তি। চ্যারিয়েট এরকম একজন পার্সোনালিটি হয় যে ব্রেক করতে পারেন এরকম কিছু না। সামনে যত বড়ই পাহাড় পর্বত থাকুক না কেন, সে সেটাকে ক্রাশ করে দিয়ে সামনে এগিয়ে যাবে। দ্য হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন আগেন ডিপেন্ড করছে ডিভাইন টাইমিং। হুইল অফ ফরচুন আগেন দেখাচ্ছে যে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, জুপিটার এনার্জিকে রিপ্রেজেন্ট করে থাকে। লোক জ্ঞানী গুণী তো বটে, উইজডম আছে এই ব্যক্তির। 7 অফ ওয়ান্ডস। মেবি সবার সাথে ফ্রেন্ডশিপ করে না, যার সাথে করে তার সাথে লং টার্ম রাখে ফ্রেন্ডশিপ। নিজের অরাকে লক করতে জানে, নিজের এনার্জিকে প্রিজার্ভ করতে জানে। অ্যান্ড দি জাজমেন্ট। ওকে, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট। এই ব্যক্তির নিজের লাইফে সব কিছু ডিভাইন টাইমিংয়েই পেয়ে থাকে মোস্টলি। লাক খুব ফেভার করে। অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি। খুব ভিক্টরি ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড ব্যক্তি হতে পারে। অর্থাৎ যেটাতে ফোকাস করবে একটাতেই ফোকাস করবে, আইদার জব, আইদার পার্সোনাল লাইফ, আইদার প্রফেশনাল লাইফ। অর্থাৎ যেটা ধরবে, যেটা করবে, সেদিকেই ফোকাসড, ফুল ফোকাসড। ওকে, লেটস সি আপনাদের কম্বাইন্ড এনার্জি কী আসে, এবং গাইডেন্সও দেখব যে এই রিলেশনে কি হতে চলেছে বা কি হতে পারে। ওকে গাইস, সো লেটস সি আপনাদের দুজনের কম্বাইন্ড এনার্জি কীরকম। প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সদের, পার্টনারের এবং ভিউয়ার্সদের কম্বাইন্ড এনার্জি কীরকম। কমিউনিটি। ওকে, আপনারা সেম কমিউনিটি থেকে বিলং করেন। দি ওয়ার্ল্ড। अगेन ওয়ার্ল্ডের এনার্জি খুবই প্রমিনেন্ট। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা আপনাদের লাইফে কোনো কার্মিক সাইকেল এন্ড হতে চলছে। অ্যান্ড अगेन ডোর টু রোম্যান্স। সো ফিলিংস তো উভয়েরই আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। লেটস সি মেজর আরকানা কি বলে। প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, গিভ মি গাইডেন্স। আমার ভিউয়ার্সদের এনার্জি এবং আমার ভিউয়ার্সের পার্টনারদের কম্বাইন্ড এনার্জি কি। থ্যাংক ইউ সো মাচ। দ্য জাজমেন্ট। अगेन ডিভাইন টাইমিং ফ্যাক্টর আছে। বাইরে অনেক শোরগোল হচ্ছে, বাট ভিতরে শান্তি, কারণ ভিতর থেকে অন্তরাত্মা জানে যে মিলন তো হতেই চলেছে, বাইরে যে যাই বলুক না কেন। সো অতটা বর্ডার না করার। দ্য মুন। এখনও অনেক কনফিউশন, ইলিউশন আছে, বাট সময়ের সাথে সেটা দূর হয়ে যাবে যদি এটা ইনটিউশনে রূপান্তর করা যায়। অর্থাৎ যতদিন এটা ইলিউশন থাকবে ততদিন প্রবলেম দেবে, কিন্তু যেদিন এটা ইনটিউশনে কম্বাইন্ড হয়ে যাবে সেদিন এটা পজিটিভ রেজাল্ট দেবে। অ্যান্ড দি এমপ্রেস। ডেফিনেটলি কিছু ক্রিয়েট করা, পরস্পর একসাথে মিলে একটা লেগেসি ক্রিয়েট করা, খুবই ফ্রুটফুল এনার্জি আমি নোটিস করতে পারছি। লেটস সি ট্যারো থেকে কি মেসেজ আসছে। ওকে, আপাতত মেবি ক্ল্যাশ চলতে পারে, মন কষাকষি, ঝগড়া, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, বিকজ এরকম ভাইবস আমার আসছে। শাফল করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই বললাম। ফর সাম, সবার জন্য হবে না, সবার সাথে সব কিছু রেজোনেট করবে না। combined energy. Okay, again 6 of wands, victory,
আপনাদের রিলেশনশিপটা হলো কার্মিক সোলমেট রিলেশন। কেউ এখানে কেউ মাইনর সংখ্যা আছে, কেউ আপনাদের মধ্যে দুটোটা পাইলি দেখবেন। তো দ্যাটস ওয়াই বলছি কেউ এখানে থাকতে পারেন টুইন ফ্লেম এনার্জিতে আছেন, বাট মেজরিটি আপনারা কার্মিক সোলমেটের সাথে আছেন। কুইন অফ সোর্ডস, ভেরি এক্সপিরিয়েন্সড, ভেরি লয়াল, ভেরি ওপেন, অর্থাৎ কমিউনিকেশনের দিক থেকে খুবই ওপেন, যা মনে তা মুখে। টেম্পারেন্স, अगेन ব্যালেন্সড। দ্য টাওয়ার, দেখুন সাডেন চেঞ্জেস, ট্রান্সফরমেশন তো ডেফিনেটলি আসতে চলেছে এবং সেটা পজিটিভই হবে, চিন্তা করবেন না। আপনারা যদি এতদিন দূরে থেকে থাকেন বা নো কন্ট্যাক্টে থেকে থাকেন, তাহলে কন্ট্যাক্ট হতে চলেছে, দূর থেকে যোগাযোগ হতে চলেছে। বাস আপনার পার্টনারের এনার্জিটা একটু লাইট হতে হবে। পেজ অফ কাপস, এক্সপ্রেস যদি কেউ না করে থেকে থাকে নিজের মনের ফিলিংস, যেটা আমি বলেছিলাম যে কেউ এক্সপ্রেস করেননি, তো সেই প্রপোজালটা, সেই লাভ প্রপোজালটা, সেই এক্সপ্রেসটা করতে চলেছেন পরস্পরকে। আইদার আপনি করবেন, আইদার আপনার পার্টনার করবে। চ্যারিয়েট, খুব শীঘ্রই করতে চলেছেন, খুব শীঘ্রই আপনারা পরিবর্তন দেখবেন, ভালো এবং সাডেন পরিবর্তন হবে। এটা প্রিপারেশন, অগ্রিম প্রিপারেশনের সুযোগ পাবেন না। এস অফ কাপস, লটস অফ লাভ, ইমোশনস, দুই পক্ষেরই আছে। বটম অফ দ্য ডেক, 5 অফ কয়েন্স। আপাতত ফিল হতে পারে যে লেফট আউট, লেফট অ্যালোন, যাদের নো কন্ট্যাক্ট আছে স্পেশালি তাদের এরকম ফিল হতে পারে যে কিছুই তো রইল না, বাট না, সেরকমটা নয়। আপনাদের এনার্জি পজিটিভই এসেছে। লেটস সি অরিকল মেসেজেস কি আছে। ওকে, দুটো আসছে। ব্লেসড, তো আপনাদের রিলেশনশিপটা খুবই ব্লেসড একটা রিলেশনশিপ। 2 এর এনার্জি আবার এসেছে। সো ব্যালেন্স খুবই প্রয়োজন আপনাদের জন্য। অ্যান্ড গো টু দ্য ডিস্টেন্স, তো আপনাদের মধ্যে না ওয়ার্ল্ড কার্ড খুব রিপিট হয়েছে, গো টু দ্য ডিস্টেন্স, এবং বারবার আমার হাত লেগে ক্যামেরাও নড়ছে। তো দ্যাট মিনস স্টেবিলিটিটা না একটু উইক আছে। তো আপনাদের আরেকটু স্টেবল রিলেশন করতে হবে এবং তার জন্য আপনাদের সব কিছু খুলে বলতে হবে পরস্পরকে। এখানে ওপেন কমিউনিকেশনের প্রয়োজন আছে, বিকজ আমিও কথা বলতে বারবার আটকাচ্ছিলাম এবং আপনাদের মধ্যে যতটুকু ডিস্টেন্স আছে সেটাও আপনাকে কভার করতে হবে, ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। যে সাইকেলটা চলছে সেই সাইকেলটাকে এন্ড করতে হবে এবং সেই সাইকেলটা এন্ড হবে, বিকজ হুইল অফ ফরচুনে কার এসেছিল। নেভার ডাইং, ওকে, নেভার এন্ডিং স্টোরি, নট ডাইং, নেভার এন্ডিং স্টোরি। মেবি আপনাদের সাইকেল রিপিট হচ্ছিল। ওয়ার্ল্ড কার্ড আসার মানে হলো পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে, কামিং টু দ্য এজ। ডেফিনেটলি আপনাদের যদি কোনো কার্মিক সাইকেল চলে থাকে, সেই কার্মিক সাইকেলটা এন্ডিংসের দিকে চলে গেছে, এন্ড হতে চলেছে। লেটস সি মুনলজি ডেকের থেকে কি গাইডেন্স আছে এই রিলেশনশিপ রিগার্ডিং। এবং যদি না হয়ে থাকে তাহলে হবে ইন ফিউচার। এ ফেরি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, যা বলেছিলাম, কামিং টু এজ অ্যান্ড দ্য ফেরি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস। সো ডেফিনেটলি একটা ফেরি ক্লাইম্যাক্স আসতে চলেছে। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, তো আপনাদের রিলেশনশিপটাকে ইউনিভার্স টেস্ট করছে, আপনারা কতটুকু কমিটেড পরস্পরের প্রতি। লাক ইজ অন ইয়োর সাইড, তো লাক আপনার সাইডে আছে। অ্যান্ড দ্য এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, সো আপনার লাইফের যে টাফ সাইকেলটা চলছে সেটা এন্ডিংয়ের দিকে গেছে। তো এটাই আপনার জন্য গাইডেন্স ছিল এবং এটাই নিয়ার ফিউচার আসতে চলেছে আপনার লাইফে। লেটস সি এক্সট্রা ফরচুন মেসেজেস কি আছে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। প্রিভিলেজ লেডি নাম্বার 3, ওকে। অকুপেশন, লুক, জব অকুপেশনের জন্য যদি আপনাদের মধ্যে ডিস্টেন্স থেকে থাকে না, তাহলে সেটা তাড়াতাড়ি দূর হতে চলেছে। মেসেজেস আসতে চলেছে নাম্বার 7। সো মেসেজ আসবে, কমিউনিকেট হবে। দেখুন, ফাইন্যান্স ঠিক করার জন্য যদি আপনারা
দুজন দু স্টেটে আলাদা আলাদা জায়গাতে চাকরি করে থাকেন, আলাদা আলাদা জায়গাতে থেকে থাকেন বা আলাদা আলাদা অকুপেশনে থেকে থাকেন, অর্থাৎ আপনারা আলাদা আলাদা জব করে থাকেন, তাহলেও বলছে যে পজিটিভ চেঞ্জেস আসছে, পজিটিভ থাকুন। এবং আপনারা যদি এখন কাজকর্মে স্ট্রাগল করে থেকে থাকেন তাহলে আপনাদের লাইফে স্ট্রাগল শেষ হতে চলেছে। আপনাদের লাইফে এখানে প্রিভিলেজ লেডি এসেছে। সো আপনি যদি মেল হন তো আপনার জন্য প্রিভিলেজ লেডি হবে আপনার পার্টনার, আর আপনি যদি ফিমেল হন তাহলে আপনার পার্টনার প্রিভিলেজ মেল হবে, প্রিভিলেজ ম্যান হবে। সো সে অ্যাকর্ডিং নিয়ে নেবেন। আর পোভার্টি, এখন আপনার লাইফে যে সিচুয়েশনটা চলছে, পোভার্টি মানে গরিব তা না, বিকজ এখানে গিফটসের কার্ড এসেছে, অর্থাৎ এখান থেকে এখানে আপনারা জাম্প করতে চলেছেন, ট্রান্সফরমেশন এন্ড চেঞ্জ আছে আপনাদের লাইফে। তাই বারবার টাওয়ারের কার্ড আসছিল আপনাদের রিডিংয়ে। সো গাইস, এটাই ছিল আপনাদের রিডিং। সো কী বের হলো যে দুপক্ষের কিছু স্ট্রাগলস আছে, কিছু প্রবলেমস আছে, স্পেশালি কমিউনিকেশন একটা বিগ প্রবলেম। কমিউনিকেট প্রপারলি করার চেষ্টা করবেন, এবং আপনার পার্টনারের এনার্জি একটু হেভি, ওনার এনার্জিটা একটু লাইট করতে হবে, একটু ক্লিনজিং প্রসেস করতে হবে। আর লং ডিস্টেন্স একটা ফ্যাক্টর আছে, বাট এটা এত বড় ফ্যাক্টর না যে আপনাদের রিলেশনশিপকে হ্যাম্পার করবে। এবং আপনাদের যে মেইন কোশ্চেন যে আপনাদের রিলেশনটা কী, তো আপনাদের রিলেশনটা হলো কার্মিক সোলমেট রিলেশন। সো পাইল 1, এটা ছিল আপনাদের রিডিং। আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে। রিডিংটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, মতামত কমেন্টে জানাবেন, কতটুকু রেজোনেট করলো না করলো সেটা বলবেন। বাই, অল দ্য ভেরি বেস্ট। হ্যালো পাইল 2, ওয়েলকাম টু ইউর রিডিং। আপনারা চুজ করেছেন কার্ড নাম্বার 18 অ্যান্ড চাইল্ড কার্ড। মেবি আপনাদের লাইফে যারা ম্যারিড আছেন এবং রিডিংটা দেখছেন যে আপনাদের কানেকশনটা কী সেটা জানার জন্য, তা আপনাদের লাইফে খুব শীঘ্রই কোনো চাইল্ড আসতে চলেছে, বা আপনাদের ইনার চাইল্ড উন্ডস যদি থেকে থাকে, ইনার চাইল্ড ইস্যু যদি থেকে থাকে, তাহলে সেই ইনার চাইল্ডটা ঠিক হতে চলেছে। সেটা আমি আপনাদের এনার্জি রিড করলেই বলতে পারবো। এবং কার্ড নাম্বার 18 যেটা নাকি 9 দাঁড়ায়, সো এটা মার্সকে রিপ্রেজেন্ট করে। মেবি আপনারা খুব তাড়াহুড়ো করে থাকেন সব কিছুতে। সো যদি বেশি তাড়াহুড়ো করে থাকেন না সব কিছুতে, তো বলা হচ্ছে আপনাদেরকে একটু ধীরে স্থিরে, এত কুইক এনার্জিতে, এত কুইক মুভিং এনার্জিতে যাওয়ার প্রয়োজন নেই, বিকজ বাচ্চারা একটু চঞ্চল প্রকৃতির হয়তো, প্লাস এখানে কার্ড নাম্বার 18ও এসেছে। সো স্পেশালি মনটাকে চঞ্চল হতে দেবেন না। দেহ চঞ্চল হোক চলবে, বাট মন চঞ্চল হলে চলবে না। মাইন্ডটাকে শান্ত রাখবেন। সো লেটস সি পাইল নাম্বার 1 আপনাদের জন্য কি আসে। স্পেশালি আমি স্টার্ট করব আমার ভিউয়ার্সদের দ্বারা, যে আপনাদের এনার্জি রিলেশনশিপ রিগার্ডিং, আপনার পার্টনারের রিগার্ডিং কি। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। আমার পাইল নাম্বার 2 এর ভিউয়ার্সদের তাদের পার্টনারের সঙ্গে রিলেশনশিপের এনার্জি কি। থ্যাংক ইউ সো মাচ। তাদের এনার্জি কি আছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। The temple path, okay. Action, first chakra Archangel Michael, bottom of the deck attachment. সব কার্ড ভালো, বাট এই অ্যাটাচমেন্ট কার্ডটা কেন অ্যাটাচমেন্ট ডিয়ার, এত অ্যাটাচমেন্ট কিসের। মূলাধার চক্রটাকে ব্যালেন্স করতে হবে। সো আপনাদের মধ্যে যদি কোনো ডর, ইনসিকিউরিটি থেকে থাকে রিগার্ডিং দিস রিলেশনশিপ, সেটাকে বের করে দেন। পরস্পরের উপর এত নির্ভরশীল হবেন না যাতে ইন ফিউচার যদি আপনাদের ব্রেকআপ হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয় রিলেশনশিপে, আপনার অ্যাটাচমেন্টের কারণে আপনি বেশি হার্ট হন, বিকজ কারোর উপর এত ডিপেন্ডেন্ট হওয়াও ঠিক না। সো যেহেতু এটা আপনার এনার্জি, আপনার রিলেশনশিপের না, বাট স্টিল আমি বলে দিলাম। তো অ্যাটাচমেন্টের কার্ড এটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি প্রত্যেকের সাথে খুবই তাড়াতাড়ি অ্যাটাচড হয়ে যান, খুবই তাড়াতাড়ি ইনভলভড হয়ে যান। ফার্স্ট চক্র আর্কেঞ্জেল মাইকেল, তো আর্কেঞ্জেল মাইকেলের প্রোটেকশন আপনার উপর আছে।
বাট আপনার মূলাধার চক্র উইক, মেবি আপনার ট্রাস্ট ইস্যু হতে পারে, ডেফিনেটলি আপনার সেক্সুয়াল এনার্জি খুব হাই, বিকজ ফার্স্ট চক্র অর্থাৎ লোয়ার চক্রাগুলি এটা আছে। ভয় থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, অনিদ্রা, এরকম প্রবলেমস আপনার থাকতে পারে বিকজ অফ ফার্স্ট চক্রা। অ্যাকশন এসেছে এখানে, সো আপনি খুবই অ্যাকশন ওরিয়েন্টেড ব্যক্তি। আপনি কথা আর কাজে মিল রাখতে পছন্দ করেন, টাইম ওয়েস্ট করা আপনার বেশি একটা পছন্দ হবে না। কোনো কিছু প্ল্যান মাথাতে আসলো, বাস অ্যাকশন নিয়ে নেওয়া। ধার্মিক, স্পিরিচুয়াল, দ্য টেম্পল পাথ এখানে এসেছে। মেবি আপনি কোনো ধার্মিক স্পটে যাওয়া, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, চার্চে যাওয়া আপনার পছন্দ হতে পারে। আপনি সেখানে গিয়ে শান্তি ফিল করতে পারেন, বা যখনই ওইখানে যাওয়ার প্রশ্ন আসে আপনি এক পায়ে রাজি, লেটস গো। বিকজ এখানে চাইল্ড কার্ডও তো এসেছে, তো আপনার মধ্যে একটা ইনোসেন্স আছে এবং আপনি ব্যালেন্সও আমি দেখতে পাচ্ছি, বাট বেশি তাড়াহুড়ো করবেন না। লেটস সি মেজর আরকানা ট্যারো ডেক থেকে কি আসে। This angel spirit guide help me, guide me, give me correct message. আমার pile 2 ভিউয়ার্সদের এনার্জি কীরকম towards this relationship, towards this partner. Okay, the Fool again বলেছি, খুবই ফাস্ট এনার্জি, চঞ্চল। দ্য ফুলের এনার্জি অনেকটা চাইল্ডের এনার্জির মতো, বাচ্চার মতো নিষ্পাপ, অবোধ। ওকে, দ্য হেরোফেন্ট, দ্য মুন, অ্যান্ড বটম অফ দ্য ডেক্স দ্য সান। আগেন এনার্জি আপনার ব্যালেন্স। হাইরোফেন্টের কার্ড এসেছে। সো আপনি ফুলের এনার্জিতে 24 ঘন্টা থাকেন, কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ এরকমও আছে যে নাকি সামটাইমস যখন প্রশ্ন আসবে রীতি নীতি নিয়ম কানুন এগুলি পালন করা, তো ওই ক্ষেত্রে আপনারা অর্থোডক্স, আপনারা রীতিনীতি নিয়ম কানুন পালন করতে খুব পছন্দ করেন। এবং কেউ কেউ আছেন এখানে, কারণ ভ্যারাইটিস লোকেরা দেখবে তো এই রিডিংটা, তাই বলছি। এবং কেউ কেউ আছেন খুবই নলেজেবল, খুবই উইজডম। তো টিচিং ফিল্ড থেকে আপনারা হতে পারেন প্রফেসর, রিসার্চ স্কলার, টিচার, এবং আপনার ইনটিউশন খুব হাই, বাট সামটাইমস বিকজ অলওয়েজ অ্যাকশন ওরিয়েন্টেড থাকে, তো ইনটিউশনকে এত একটা গুরুত্ব দেন না। যারা দিয়ে থাকেন তাহলে আপনারা অকাল্ট ফিল্ড থেকে হতে পারেন, বিকজ এখানে 7 চক্রার ইমেজেস আছে এবং আপনার 7th চক্রা সবচেয়ে বড়, অর্থাৎ আপনার ইনটিউশন খুব হাই, বাট মেবি আপনি ইনটিউশনকে ভরসা করেন না বিকজ আপনার মূলাধার চক্র অ্যান্ড অ্যাটাচমেন্ট। আপনি আপনার ইনটিউশনকে ভ্রম ভেবে, ওভার থিঙ্কিং ভেবে, বা আপনার চঞ্চল মনের কোনো ইলিউশন ভেবে ইগনোর করে দেন। সো ডিয়ার, ইগনোর করবেন না, এটা আপনার ইলিউশন না, এটা আপনার ইনটিউশন। লেটস সি আর কি বেরিয়ে আসে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড আমার পারিটু ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। থ্যাংক ইউ সো মাচ। ওদের এনার্জি কীরকম, থ্যাংক ইউ। দি স্টার, अगेन ম্যানিফেস্টেশন, হিলিং। আপনিও স্টার ফিগার হতে পারেন, ফেমাস। অ্যান্ড পাইল 1-এর থেকে যদি কেউ এখানে থেকে থাকেন, সো হ্যালো পাইল 1, ওয়েলকাম টু পাইল 2। 3 অফ কাপস, ফ্রেন্ড সার্কেলস আপনাদের আছে, সেলিব্রেট করা, লাইফের ফুল মজা নেওয়া, অর্থাৎ জীবনকে সেলিব্রেট করে থাকেন। আপনি সিরিয়াস ব্যক্তি বলে আমার বিষয়টা মনে হয় না, তবে হ্যাঁ আপনি একটু ব্যালেন্সড ব্যক্তি, অর্থাৎ যেখানে সিরিয়াস হওয়ার কথা আপনি সেখানে সিরিয়াস হন, আর যেখানে এনজয় করার কথা আপনি সেখানে এনজয়ও করতে জানেন। দ্য ডেভিল, ওকে। সো সামটাইমস ম্যানিপুলেটিভ, সামটাইমস ইনার ডিজায়ার্স আপনার যে জাগে না যে তা না, জাগে। লুক, আপনার আমি সুগার কোটিং করবো না ভিউয়ার্স, সামটাইমস আমাদের কিছু ব্যাড হ্যাবিটস থাকে, ঠিক আছে, কিছু অ্যাডিকশান থাকে। এখন সেই অ্যাডিকশানটা যে ড্রিঙ্কের হতে হবে কোনো কথা নাই, সে অ্যাডিকশানটা যে ইন্টিমেট রিলেশনশিপের হতে হবে বা সেক্স রিলেশনশিপের হতে হবে কোনো কথা নেই। এক এক মানুষের এক এক রকমের অ্যাডিকশান থেকে থাকে, ঠিক আছে।
সো আমি এখানে কিছু আপনার এডিকশন দেখতে পাচ্ছি। এখন ভালো সম্পর্কে যদি থাকেন, অর্থাৎ ভালো বন্ধুত্বের সম্পর্কে যদি থাকেন, বিকজ ডেভিল একদম 3 of Cups পাশেই এসেছে, তো খুবই ভালো। বাট সামটাইমস ওভার ইমোশনাল হওয়াও কিন্তু, বিকজ আপনার না ইমোশন খুব স্ট্রং দেখতে পাচ্ছি। আই থিঙ্ক একবার রিলেশনে আসলে সেই রিলেশনটাকে ভুলতে আপনার খুব টাইম লাগে। সো একটু ফরগিভ করতে শিখুন, ঠিক আছে? এত ডিপেন্ডেন্সি ভালো না, বিকজ অ্যাটাচমেন্টের কার্ড আছে। আর এক হলে কেউ আপনার সাথে মাইন্ড গেম খেলে, আদারওয়াইজ আপনি মাইন্ড গেম খেলতে জানেন, বিকজ ডেভিলের কার্ড আছে এখানে। যদি আপনি আমার কথাগুলো শুনে ট্রিগার্ড হয়ে থাকেন তাহলে প্লিজ, আমার কিছু করার নেই, বাট এসেছে তো আমার বলতে হচ্ছে। প্যাশনেট, ক্রিয়েটিভ, ফায়ারি এনার্জি, ফায়ার এলিমেন্ট খুব হাই আমি লক্ষ্য করতে পারছি। বাট এবং আগেন ব্লান্ট, যেটা মনে সেটা মুখে, খুবই এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স আছে আপনার বলে দিই। এবং আপনি যার জন্য রিডিংটা দেখছেন, আমার মনে হয় না সেটা আপনার ফার্স্ট রিলেশন হবে, বিকজ অফ দ্য ডেভিল এনার্জি। আমার মনে হয় এর আগেও আপনার আরও রিলেশন ছিল এবং আপনার তাদের সাথেও অ্যাটাচমেন্ট ছিল, এবং এখনও মেবি আপনাদের এক্সের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট আছে। এবং কারোর ক্ষেত্রে আমি থার্ড পার্টি সিচুয়েশান দেখছি, মেবি আপনি ম্যারিড, সামনের ব্যক্তি আনম্যারিড, মেবি সামনের ব্যক্তি ম্যারিড, আপনি আনম্যারিড, এরকম সিচুয়েশান আছে। সবার ক্ষেত্রে বলছি না, আমি আগেন বলে দিই, ফর সাম। আর কারো এনার্জি এরকমও আছে যে লং টাইম সিঙ্গেল, কাউকে আসতেই দেননি লাইফে, খুবই অ্যাকশন ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড। 9 of Swords, অনিদ্রা, ওভার থিঙ্কিং তো হবে বিকজ অফ দ্য মুন এনার্জি, ইলিউশন, আপনি ইনটিউশনকে ইলিউশন ভাবেন, অ্যান্ড বিকজ অফ দিস অ্যাটাচমেন্ট, খুব ইজিলি অ্যাটাচমেন্টে পড়ে যাওয়া, ভরসা করে ফেলা লোকেদেরকে এবং ঠকে যাওয়া। তারপর ডিপ্রেশন, অনিদ্রা, ইনসোমিয়া, 8 of Pentacles, খুবই হার্ড ওয়ার্কিং ব্যক্তি আপনি, নো ডাউটস, কর্ম থেকে পিছন না। এত ধোঁকা খাওয়ার পর এখন আপনি ধীরে ধীরে নিজের আশেপাশে একটা সেফটি ওয়াল তৈরি করছেন। এখন মেবি সবাইকে নিজের লাইফে আসতে দেন না, বিকজ যারা মেবি আপনার লাইফে এতদিন এসেছে সবাই আপনার ইমোশনের ফায়দা তুলেছে এবং আপনাকে ইমোশনালি হার্ট করেছে। দ্যাটস ওয়াই মেবি এখন আপনি কুইন অফ সোর্স এবং ডেভিলের এনার্জিতে আছেন। এখন আপনার মাঝে মধ্যে এরকম ফিল হতে পারে যে সবসময় আমার কেন লোকেরা ফায়দা নেবে, আমিও নেব। এবং মেবি তাই আপনারা সামটাইমস নিজেকে সেভ করতে পরস্পর অন্য কোনো ব্যক্তির সঙ্গে রুড বিহেভ করে দেন। টেম্পারেন্স, অ্যাগেন ব্যালেন্স এনার্জি, ডেফিনেটলি ইমোশনাল লাইফ অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফ ব্যালেন্স করতে এখন শিখছেন। দি লাভার্স, ওকে, খুবই লাভিং কেয়ারিং ব্যক্তি, ভালোবাসতে জানেন, কোলাবরেট করতে জানেন, এক্সপ্যান্ড হতে জানেন। 8 of Cups, ধীরে ধীরে এখন আগেন অ্যাটাচমেন্টের এনার্জি থেকে এখন ডিটাচমেন্টের এনার্জি আমি পাচ্ছি। সো আগে মেবি এটা আপনার এনার্জি ছিল যে আগে খুব অ্যাটাচড হয়ে যেতেন, এখন আপনি ডিটাচড হতে জানেন, বিকজ আপনি 7 of Wands অর্থাৎ ব্যারিগেড রাখেন নিজের আশেপাশে। এই ব্যারিগেডের ভিতরে সকলকে প্রবেশ করতে দেন না আপনি, দ্যাটস ওয়াই। এবং আপনার নলেজ উইজডমও খুব হাই, বিকজ এখানে আমি জুপিটার এনার্জি অর্থাৎ বৃহস্পতির এনার্জি খুব বেশি পাচ্ছি। এটা আপনার পুঁথিগত নলেজও হতে পারে, এটা আপনার লাইফ এক্সপিরিয়েন্সের নলেজও হতে পারে। দ্য জাস্টিস, ওকে, আগেন সার্টেন এনার্জি, মেবি সামটাইমস আপনারাও ডিলে ফেস করে থাকেন। আপনার এনার্জি খুব ফাস্ট ফরওয়ার্ড, বাট ইউনিভার্স আপনাদেরকে ডিলে করিয়ে দেয়। যেটা চাইছেন তৎক্ষণাৎ মেবি সেটা পান না, একটু ডিলে এবং একটু হার্ড ওয়ার্কের পর সেটা পান। কারোর এখানে কর্কট রাশি এবং তুলা রাশির ভাইবস আমি এখানে পাচ্ছি। অ্যান্ড 4 of Swords, কোনো না কোনো সময় তো নিশ্চয়ই আপনাদের ব্রেকআপ হয়েছিল। এখন আপনারা যার জন্য দেখছেন তার সাথেও হতে পারে, বা পাস্টে এই ব্যক্তি আসার আগে কারো না কারোর সাথে মেবি আপনার ব্রেকআপ হয়েছিল, বিকজ 4 of Swords-এর এনার্জি আছে। দ্যাট মিনস হিলিং হয়ে গেছে আপনার, বাট হিলিং তখনই হবে না যখন অলরেডি উন্ড আছে, আমাদের অলরেডি ক্ষয়ক্ষত হয়েছে। লেটস সি আপনার পার্টনারের এনার্জি কী। আপনার এনার্জি তো এটা বেরিয়ে আসলো, দেন দেখব আপনাদের কম্বাইন্ড এনার্জি কী অ্যান্ড ভবিষ্যতের রিলেশনের কী হবে।
হ্যালো গাইস, লেটস সি আপনাদের পার্টনারের এনার্জি কী বেরিয়ে আসছে এই মুহূর্তে, কীরকম এনার্জিতে আছে এবং এই রিলেশনশিপকে নিয়েও কী ভাবছেন উনি। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ পাইল 2 এর ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট এনার্জিটা কী এবং কী ভাবছে এই রিলেশনশিপটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। গডেস অফ মুন। ওকে, মুন খুবই হেভি আপনাদের ক্ষেত্রে, এ ব্যক্তিও ইনটিউটিভ। সেকেন্ড চক্র আর্কেঞ্জেল এরিয়েল। ওকে, হ্যাপি ফ্যামিলি। বটম অফ দ্য ডেক কর্নকোপিয়া। ওকে, সো প্রথমত এই ব্যক্তি খুবই ভালো ফ্যামিলি থেকে বিলং করে। আমি কোনো স্ট্রাগল দেখছি না এই ফ্যামিলিতে। এবং বর্তমানে কারেন্ট এনার্জি যদি বলি, কারেন্ট এনার্জিও কর্ণকপিয়াতে আছে, অর্থাৎ এমপ্রেস এনার্জি বলতে পারেন। অর্থাৎ সমস্ত রকম রিসোর্সেস ওনার কাছে এখন আছে, কোনো স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি না, বিকজ এখানে নাম্বার 11 আছে, দ্যাট মিনস উইশ ফুলফিলমেন্টকে রিপ্রেজেন্ট করছে। হ্যাপি ফ্যামিলির কার্ড আছে, দ্যাট মিনস উনি আপনাকে নিয়েও একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার চিন্তাভাবনা করছেন এবং ওনার ফ্যামিলি তো আপাতত সব কিছু ঠিকঠাক চলছে। বাই চান্স যদি আপনারা কোনো, বিকজ চাইল্ডের কার্ড চুজ করেছেন এবং এখানে হ্যাপি ফ্যামিলি এসেছে, কর্ণকপিয়ে এসেছে এবং মুন এসেছে, যেটা নাকি একটু সাসপেন্সকে রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে আমি বলে দেব, যদি ম্যারিড পার্টনারের জন্য দেখে থাকেন বা আপনি ম্যারিড হয়ে থাকেন, তাহলে আপনার পার্টনার আপাতত নিজের ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, যদি আপনি এরকম কোনো রিলেশনে থাকেন এবং সেখানে হ্যাপি আছে। আপাতত আপনাকে নিয়ে কিছু ভাবছে বলে তো আমার মনে হচ্ছে না, আর বিকজ এটা এখনও চাপা এবং ওনার ইনটিউশন হাই। ওকে, ওয়ান মোর থিং, স্পিরিচুয়ালিও উনি খুব হাই, স্পিরিচুয়ালিটি তো আমি এখানে খুব হাই দেখছি, ম্যানিফেস্টেশন পাওয়ার ক্ষমতা খুব বেশি। সেকেন্ড চক্রে এসেছে, সো ডেফিনেটলি এনার্জির দিক থেকে উনার ক্রিয়েটিভ সোর্স খুব বেশি, উনি খুব ক্রিয়েটিভ আছেন এখন। অ্যান্ড ওয়ান মোর থিং অ্যাগেন, সেক্সুয়াল এনার্জি খুব হাই আছে ওনার এখন এই মুহূর্তে, প্যাশনেট ফিল করছেন। এই প্যাশনটাকে যদি ভালো কাজে লাগায় তাহলে তো ডেফিনেটলি কিছু ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ এনার্জি ওয়েস্ট হবে। লেটস সি মেজর আরকানা কি ইনফরমেশন দে আপনার পার্টনার সম্পর্কে, এই মুহূর্তে কী এনার্জিতে আছেন। দি হারমিট। ওকে, the high priestess and the lovers. Okay, bottom of the deck temperance. ওকে গাইস, আপনাদের রিলেশনশিপ আমার আর এক্সট্রা করে খুঁজে বের করতে হয়নি। পাইল ওয়ানও যেরকম তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, আপনাদের ক্ষেত্রেও তাড়াতাড়ি বেরিয়ে গেছে যে আপনারা কোন রিলেশনে আছেন। মেজরিটি আপনারা আপনাদের টুইন ফ্লেমের সাথে, অর্থাৎ টুইন্সদের সাথে রিলেশনে আছেন, অর্থাৎ এখানে মেজরিটি টুইন ফ্লেম কানেকশন। তাই আপনাদের ক্ষেত্রেও মুন এসেছে, এখানেও মুন এসেছে এবং ডেফিনেটলি এখানে হাইরোফেন্ট এসেছিলো, এখানে হাই প্রিস্টেস এসেছে। সো আই থিঙ্ক আমার ভিউয়ার্সরা ডিভাইন ম্যাসকুলিন এনার্জিতে আছেন এবং ওদের পার্টনাররা ডিভাইন ফেমিনিন এনার্জিতে আছে। ফর সাম, সবার জন্য আমি বলছি না। দেন এখানে দি লাভার্স কার্ড আছে, সো ডেফিনেটলি আপনারা টুইন ফ্লেম কানেকশন। দেন রাধাকৃষ্ণ আছে এবং এখানে বটম অফ দ্য ডেক টেম্পারেন্স আছে এবং শিবশক্তি। সো নো ডাউট আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন। এবং আমি বলে দিই, সবাই টুইন ফ্লেম কানেকশানে হয় না, সবাই পরস্পরকে টুইন ফ্লেম ভাবাটা ঠিক হবে না। তো যারা টুইন ফ্লেম কানেকশানে নেই, আপনারা ডিয়ার হায়ার লেভেল সোলমেটসদের সাথে ডিল করছেন, অর্থাৎ সে আপনার পাস্ট লাইফেও পার্টনার ছিল, সে আপনার এই লাইফেও পার্টনার হয়ে এসেছে এবং আপনারা পরস্পর মিলে কোনো বড় কিছু ক্রিয়েট করতে এসেছেন। দ্যাটস ওয়াই কর্ণকপিয়ার কার্ড এখানে এসেছে। আপনারা সৃজন করতে এসেছেন, ক্রিয়েশন, এক্সপেনশনের এনার্জি আছে এখানে।
লেটস সি এক্সট্রা কি মেসেজ বেরিয়ে আসে আপনার পার্টনারের পার্সোনালিটি টাইপস রিগার্ডিং কোন এনার্জিতে আছে। 7 অফ কাপস। ওকে, আপনার পার্টনারের সামনে মেবি আপনি ছাড়াও আরও অনেক অপশান আছে, বাট ডোন্ট ওয়ারি, উনি আপনাকেই চুজ করবে বেছে, বিকজ আপনারা টুইন ফ্লেম কানেকশান একটু টাফ হয়, একটু ডিফিকাল্ট হয়, রিপুটেশনস হয়, বাট উন্নতি আছে। অ্যাগেন 3 অফ ওয়ান্ডস। ডিস্টেন্স থাকতে পারে আপনাদের মধ্যে, বাট আপনাদের মধ্যে ইমপ্রুভমেন্ট আছে, গোল ওরিয়েন্টেডই আছে আপনার পার্টনার। প্রথমেই যখন টেম্পল পাথ এসেছিলো তখনই আমার ডাউট হয়েছিল যে এই পাইলে টুইন ফ্লেম থাকতে পারে। 2 অফ ওয়ান্ডস। ডেফিনেটলি আপনাদের মধ্যে ডিস্টেন্স ম্যাটার আছে, বাট সেই ডিস্টেন্সটা উনি পার করে যাবে। কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, সবাই বলছি না, বাট ওনার গোল সেট আছে এবং সেই গোলটাতে উনি পৌঁছাবেনও। 10 অফ সোর্স। ওকে, তো ওনার লাইফেও এন্ডিংস হয়, কার্মিক সাইকেলের এন্ডিং রিসেন্টলি ওনার লাইফে একটা হয়েছে, সো নিউ সাইকেল ওপেন হওয়ার আশায় আছে। মেবি এতদিন উনি আপনাকে নিয়ে কনফিউজ ছিল, এই রিলেশনশিপে আগানো উচিত হবে কি হবে না, মেবি এগিয়েছিল, দেন আবার পিছিয়েছে, দেন আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে, বিকজ সাইকেলস চলতে থাকে টুইন ফ্লেমদের মধ্যে, একটা এন্ডিং হয়েছে। লেটস সি এখন কি আসছে। 8 অফ পেন্টিকলস। এখন মেবি চাইছেন উনি এই রিলেশনশিপটাকে নিয়ে হার্ডওয়ার্ক করতে, এবং এছাড়াও উনি খুবই হার্ড ওয়ার্কিং ব্যক্তি। দ্য হুইল অফ ফরচুন। ডেফিনেটলি ভাগ্য আপনাদের পক্ষে টার্ন নিতে চলেছে, হুইল অফ ফরচুন এসেছে। সো একটু লেট হলো, বাট ডিভাইন টাইমিংয়ে ওনার ভাগ্য কাজ করে, ওনার লাক একেবারে খারাপ যে তা নয়, লাক ফেভার করে। 4 অফ কয়েন্স। ওকে, ছাড়তে চায় না, সব কিছু নিজে, অর্থাৎ আমার উপরই সব দায়িত্ব দিয়ে দাও, সব দায়িত্ব নিজে আঁকড়ে রাখতে চায়। এখন এই ছাড়তে না চাওয়াটা, এটা মানি রিগার্ডিং হতে পারে, আমি কিপটে বলবো না, বাট কিপটে হতেও পারে, এবং অর্থাৎ প্রোটেক্ট করে রাখা, ঠিক আছে, আগলে রাখার একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। সব কিছু পরিবর্তনকে মেবি একটু স্টাবন এনার্জি পাচ্ছি, মেবি ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে না। 2 অফ কাপস। তো যারা টুইন ফ্লেম কানেকশানে নেই, আপনারা কেউ ওনার সাথে হাই লেভেল অফ সোলমেট কানেকশানে আছেন। ওকে, কোলাবরেটর, খুব ভালো কোলাবরেশন করতে পারে, বিজনেসম্যান হতে পারে, আপনার পার্টনার বিজনেস ফিল্ড থেকে হতে পারে, বা এরকম কোনো কথাই নেই যে উনি বিজনেসম্যান হবে, বাট এখানে এসেছে। ওকে, 5 অফ সোর্স। যথেষ্ট ব্যাকস্টেবিংও হয় ওনার সাথে, ওনাকে লোকেরা ইজিলি ম্যানিপুলেট করে, ব্যাকস্টেবিং হয়, আশেপাশের লোকেদের থেকে অনেকবার ধোঁকা খেয়েছে উনি। স্ট্রেংথ, বাট সাহস হারায় না, সাহস রাখে এবং সামনের দিকে মুভ ফরওয়ার্ড হয়। নাইট অফ সোর্স। খুবই ফাস্ট এনার্জিতে থাকে, ফাস্ট মুভিং এনার্জি, ফাস্ট ফরওয়ার্ড এনার্জিতে থাকে এবং ক্লিয়ার কাট কমিউনিকেট করে। আগেইন লোক এখানে 8 অফ সোর্স। তো খুব ধোঁকা খেয়েছে লাইফে, এত ইজি স্মুথ লাইফ জার্নি ছিল না ওনার, অনেক কিছু সহ্য করার পর আজকে যে পজিশনই আছে আপনার পার্টনার, কর্ণকোপিয়া এসেছে, হ্যাপি ফ্যামিলি এসেছে। সো ওই জায়গাতে অনেক তপস্যা করার পর, অনেক সাধনা করার পর হারমিট কার্ড এসেছে, বিকজ হারমিট কার্ড মানে কি, নিজের অন্তরের জ্যোতিকে জাগানো, অর্থাৎ অন্ধকার জীবন থেকে আলোর দিকে আসে। বিকজ হারমিটের ট্রেডিশনাল ট্যারোতে একটা ল্যান্টার্ন থাকে, অর্থাৎ অন্ধকারের মধ্যে জাস্ট একটা আলোর মাধ্যমে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, উইথ দ্য হেল্প অফ ইনটিউশন, বিকজ হাই প্রিস্টেসের কার্ড। সো লাইফে অনেক কিছু দেখেছেন উনি, নো ডাউট। এখন আমি দেখব আপনাদের কম্বাইন্ড এনার্জি কী এবং আপনাদের রিলেশনশিপে নেক্সট কী হতে পারে। হ্যালো গাইজ, লেটস সি আপনাদের রিলেশনশিপের কম্বাইন্ড এনার্জি কী। প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি কোরেক্ট মেসেজ। পাইল 2 এর ভিউয়ার্সদের কম্বাইন্ড এনার্জি কী রিলেশনশিপের। থ্যাংক ইউ সো মাচ। কম্বাইন্ড এনার্জি অফ পাইল 2, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্ট্র্যাটেজি, হাত থেকে কাট পড়ে যাচ্ছে, বেশি তাড়াহুড়ো করবেন না পাইল 2, আপনাদের মধ্যে আমি খুব ফাস্ট এনার্জি পাচ্ছি, বেশি তাড়াহুড়ো করলে আপনাদের প্রবলেম হতে পারে। সো স্ট্র্যাটেজির কার্ড এসেছে, সো ইন ফিউচার স্ট্র্যাটেজি মেক। ওকে, লুক, ওয়ান্স অ্যাগেন কনফার্মেশন যে আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, ইন অ্যান্ড ইয়াং, আর বাকিরা হাই লেভেল অফ সোলমেট কানেকশানে আছে।
স্ট্রং ওয়ার্নিং অ্যান্ড ডিসিট লুকস কার্মিক সাইকেল শেষ হয়, বাট ব্যাকস্টেবিংয়ের এনার্জি বলেছিলাম অ্যান্ড রেস্ট অ্যান্ড রেজুভিনেশন। ডেফিনেটলি আপনাদের কম্বাইন্ড এনার্জিতে এখানে মোস্টলি কী হয়ে থাকে, টুইন ফ্লেম এনার্জিতে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স হয়ে যায়। সো এখানে ডিসিটের এনার্জি আছে, স্ট্রং ওয়ার্নিংয়ের এনার্জি আছে, তো সাবধানে থাকবেন, স্ট্র্যাটাজি মেক করে রিলেশনটাকে এগোনোর চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের মধ্যে একটা বড়সড় ঝামেলা তৈরি হতে পারে, বিকজ 10-এর এনার্জি এসেছে, বাট এটা এন্ড হয়ে যাবে। দেন আপনাদের রিলেশন এন্ড হবে না, সেই সিচুয়েশনটার এন্ড হবে, অ্যান্ড আপনাদের আবার রেস্ট এন্ড রিজুভিনেশন হয়ে নতুন করে রিলেশনটা সামনের দিকে এগিয়ে যাবে। বাট স্ট্র্যাটাজি এখন থেকে মেক করা শুরু করুন। 21, 22 পরপর কার্ড এসেছে, 3 and 4 ইম্পর্ট্যান্ট হতে পারে, আর মাস্টার নাম্বার 22 এসেছে। সো ব্যালেন্স খুব ইম্পর্ট্যান্ট রিলেশনশিপে। অ্যান্ড আগেন বলে দে, যারা সত্যিই টুইন ফ্লেম কানেকশানে আছেন, বাট যারা টুইন ফ্লেমে নেই, যারা নাকি অলরেডি হাই লেভেল অফ সোলমেটদের সাথে ডিল করছেন, ডিয়ার নিজেদের উপর ফোকাস রাখুন। শুনে নিয়েছেন যে আপনার পার্টনারের সাথে আপনার টুইন ফ্লেম কানেকশান, দ্যাট মিনস এই না যে 24 ঘন্টা ও কীভাবে খুশি থাকবে, ও খুবই ভালো থাকবে, আমাদের তো আলাদা বডি বাট সোল সেম, ওকে খুশি রাখতে হবে। নো, আলাদা বডি সোল সেম ঠিক আছে, বাট আপনার সেলফ লাভের প্রয়োজন আছে। টুইন ফ্লেমে সাকসেস হওয়ার একটাই রাস্তা ডিয়ার, সেলফ লাভ অ্যান্ড সেলফ লাভ। যত নিজেকে প্রায়োরিটি দেবেন এই ক্ষেত্রে, তত আপনাদের লাভ হবে। লুক আগেন ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স এনার্জিতে লুক এখানে সেম আছে, রেস্ট এন্ড রেজুভিনেশন অ্যান্ড ব্যালেন্সড। এনার্জিটাকে ব্যালেন্স রাখবেন। টুইন ফ্লেম শুনে একদমই হাইপার খুশি হয়ে কিছু এরকম স্টেপ করবেন না যাতে কোনো থার্ড পার্টি এই ডিসিটের এনার্জি বা এই স্টর্ম ওয়ার্নিং আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, এরকম কিছু করবেন না। যে স্টার হিলিং আছে এই রিলেশনশিপে ইন ফিউচার, ব্যালেন্স, হিলিং, রেকগনাইজেশন, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করুন। অ্যান্ড আগেইন দি হাইরোফ্যান্ট অ্যান্ড দি এমপ্রেস। লুক আপনাদের তো পরস্পরের সাথে এক হতেই হবে, এক হওয়া লেখাও আছে। আপনাদের রিলেশনশিপের কম্বাইন্ড এনার্জি খুবই পজিটিভ। ম্যানিফেস্টেশন ছাড়বে না, ম্যানিফেস্ট করতে থাকুন পরস্পরকে এবং রিলেশনটাকে হিল করতে থাকুন। হিল করতে গেলে এই রিলেশনটাকে একটু স্পেস দিতে হবে, পরস্পরকে একটু স্পেস দিতে হবে, সেলফ হিলিং করতে হবে। সেলফ হিলিং করলে আপনার পার্টনারও হিল হবে, ঠিক না? লেটস সি ট্যারো এক্সট্রা কি মেসেজেস দেয়, এই রিলেশনশিপের কম্বাইন্ড এনার্জিটা কীরকম। Ace of Cups, lots and lots of love, respect, emotions, understanding. 3 of Swords, look এখানে ডিসিটের এনার্জি, এখানে 3 of Swords এর এনার্জি। ওভার দিবেন না কিছু, ঠিক আছে? ইমোশন ওভার দেবেন না, টাইমও ওভার দেবেন না, ব্যালেন্স মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু যারা নাকি রানার অ্যান্ড চেজারের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই, ডিভাইন ম্যাসকুলিন কিন্তু রান করবে, পালাবে, আপনার থেকে দূরে ভাগার চেষ্টা করবে। সুতরাং স্ট্র্যাটাজি মেনটেন করে, যেহেতু জেনে গেছেন যে রিলেশনশিপটা কী আপনাদের, কেন আপনাদের মধ্যে এত সাইকেলস চলে, কেন আপনাদের মধ্যে রানার অ্যান্ড চেজার চলতে থাকে। সো বি মাইন্ডফুল এবং পজিটিভ থিঙ্কিংয়ের সাহায্যে ম্যানিফেস্ট করতে থাকুন এবং 3 of Swords থেকে সাবধান, ডিসিটের এনার্জি থেকে সাবধান। এমপ্রেস, আমি বলেছিলাম এমপ্রেসের এনার্জি আছে। সো ডেফিনেটলি আপনাদের রিলেশন খুবই ফ্রুটফুল, বাট এই এনার্জিটাতে যাবেন না, সন্দেহ করবেন না পার্টনারকে, চিট করবেন না পার্টনারকে। আপনি যদি চিট করেন আপনার পার্টনার কিন্তু চিট করবে, বিকজ মিরারিং এনার্জি পরস্পরকে কিন্তু রিফ্লেক্ট করে টুইন্সরা, হায়ার লেভেল অফ সোলমেটরাও করে। এবং আমার হাত বারবার ক্যামেরাতে ধাক্কা লাগছে। সো ডেফিনেটলি পরে কিন্তু ভিট নড়বড় হয়ে যাবে। ভিটটাকে আগে মজবুত করার প্রয়োজন। টাইম দেন রিলেশনটাকে, তাড়াহুড়ো করবেন না। 2 of Wands কনফিউশনের এনার্জি আছে, বাট স্টিল এটাও এত একটা বাজে এনার্জি নয়। ফোকাসটা আপনার দিকেই থাকবে, ডোন্ট ওয়ারি। এইসব পেন্টিকালস কিন্তু 2বার এস এসেছে। সো ডেফিনেটলি রিলেশনশিপের ভিত মজবুত করার কথাই বলা হয়েছে। আমি এতক্ষণ যেটা গলা অর্থাৎ চিৎকার করে করে বলছিলাম যে রিলেশনশিপে ভিত মজবুতের প্রয়োজন আছে, সে ভিতটা মজবুত করুন। পেজ অফ কয়েন্স, রিলেশনশিপটাকে যত স্লোলি এগোনোর চেষ্টা করবেন তত আপনার জন্য ভালো, তত এই স্টর্ম ওয়ার্নিং, এই ডিসিট অ্যান্ড 3 of Swords এনার্জিটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন ইন নিয়ার ফিউচার।
আদারওয়াইজ কিন্তু ব্রেকআপের সম্ভাবনা আছে। 8 অফ কাপস, লুক আদারওয়াইজ কিন্তু মুভ অন হয়ে যাবে ডিভাইন ম্যাসকুলিন। আর আপনি যদি ডিভাইন ম্যাসকুলিন হয় তাহলে শুনে রাখুন, ফেমিনিন যদি আপনার প্রতি একটু লাভ কেয়ার অ্যাফেকশন দেখিয়ে থাকে তাহলে একটু বোঝার চেষ্টা করবেন। এটা ডিভাইন ফেমিনিনসদের ডিফল্ট সিস্টেম, এটা ওনাদের বেরিয়ে যায়, ঠিক আছে, বেরিয়ে যায়। অ্যান্ড ক্যান ইগনোর মাই বেঙ্গলি। এস অফ তিনটা এস অফ ওয়ান্স, প্যাশন, স্টেবিলিটি, ইমোশন, সব কিছুই আছে আপনাদের রিলেশনশিপে। আর কি লাগে ভাই? অ্যান্ড 4 অফ ওয়ান্স, লোক এখানে কিন্তু দ্য টাওয়ারও আছে। সাডেনলি ম্যারেজ প্রপোজাল আসা, বা অলরেডি ম্যারিড থাকলে সাডেনলি ম্যারেজ ভেঙে যাওয়া বিকজ অফ দ্য ডিসিট এনার্জি। সো ফুললি অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই কাউকে। নিজের উপর খেয়াল রাখুন, ম্যানিফেস্ট করতে থাকুন, পজিটিভ থাকুন, সব ঠিক হবে দেখবেন। লেটস সি পাইল নাম্বার 2 এর জন্য কি গাইডেন্স আছে এঞ্জেল। পাইল নাম্বার 2 এর জন্য কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, নিউ লাইফ, সো নিউ স্টার, নিউ বিগিনিংস তো আছেই। অ্যান্ড ট্রুথ বি টোল্ডেড, লুক এখানে বারবার না ডিসিটের এনার্জি, 3 অফ সোর্ডস, স্ট্রং ওয়ার্নিং, টাওয়ার, এই সমস্ত এসেছে। সো মেবি আপনার পার্টনার আপনার সাথে পাস্টে কিছু করেছে যেটা সত্য আপনার সামনে বের হয়ে আসবে বা কিছু করতে চলেছে। সো প্রস্তুত থাকবেন, ঠিক আছে? আমি সুগার কোটিং করবো না। ফিউচারে আপনাদের সেপারেশন হলেও হতে পারে ফর সাম, ঠিক আছে, সকলের জন্য নয়। এটা ভবিষ্যতের গর্ভে লুকিয়ে রয়েছে। বিকজ ট্রুথ বি টোল্ড, সময় হলে ঠিক বেরিয়ে যাবে। ওকে, বা চিন্তার কিছু নেই। ওকে, লয়াল হার্ট, আপনার পার্টনার লয়াল, মেবি থার্ড পার্টি ইনফ্লুয়েন্স করতে পারে, ব্রেন ওয়াশ করতে পারে। লয়াল হার্টের কার্ড এসেছে, সো আপনার পার্টনার লয়াল। অ্যান্ড এখানে আগেন ইয়েনের কার্ড এসেছে। আপাতত রিলেশনশিপে ডিভাইন ফেমিনিনের অ্যাক্টিভিটিটা আমি বেশি পাচ্ছি। লেটস সি মনোলজি অরিকেল থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্পিং গাইড মি, গিভ মি কুইক মেসেজ। পাইল নাম্বার 2 এর জন্য কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অ্যাগেইন বলা হয়েছে পাস্টকে পুল ব্যাক করতে দেবেন না। পাস্ট অ্যাকচুয়ালি কেতুর এনার্জি হয়ে থাকে, অর্থাৎ সাউথ নোড, আর আমাদের যেতে হবে নর্থ নোডে, অর্থাৎ রাহুর দিকে। সো বেশি ওভার ইমোশনাল হবেন না, ঠিক আছে? কেতু কিন্তু আমাদের হার্টকে রিপ্রেজেন্ট করে, রাহু আমাদের মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। ওভার ইমোশনাল হয়ে এরকম কিছু করবেন না যেটা আপনাকে প্রবলেম দিতে পারে, যে ওয়াও আমরা তো টুইন ফ্লেম কানেকশানে আছি। না, ব্রেন খাটান। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি দূর হতে চলেছে, কিছু তো এন্ড হবে। ব্রিং লাভ ইন্টু সিচুয়েশান। আর অলরেডি যদি সিচুয়েশান আউট অফ কন্ট্রোল হয়ে থেকে তাকে নো কন্ট্যাক্ট বা আরও কোনো রকম সমস্যা, এগুলো অলরেডি হয়ে গেছে আপনাদের লাইফে, এরকম যদি হয়ে থেকে থাকে তাহলে এখানে বলা হয়েছে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি ছেড়ে দেন। ফরগিভনেসের এনার্জিতে থাকুন, ফরগিভ করতে শিখুন এবং সিচুয়েশানটাকে লাইট করুন, অর্থাৎ সিচুয়েশানটাতে প্রেম ভালোবাসা অ্যাড করুন। এখানে অ্যাডজাস্টমেন্টের কথা বলা হচ্ছে, যে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন লাগতে পারে। যদি প্রয়োজন লাগে অ্যাডজাস্ট করতে তাহলে করে নেবে, বাট সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটিকে পায়ের তলায় রাখবেন না। সেলফ রেসপেক্ট ফার্স্ট, দেন অ্যাডজাস্টমেন্ট, যতটুকু অ্যাডজাস্ট করা যায়। এখন সে টুইন হোক, সোলমেট হোক, কার্মিক হোক, আর যেই হোক, সেলফ রেসপেক্ট ফার্স্ট। ওয়েলদি ম্যান, কমিউনিটি, ওকে, আপনাদের কমিউনিটি থেকেই। অ্যান্ড অ্যাগেইন দি লাভার্স। ওকে, তো আপনারা সেম কমিউনিটি থেকে বিলং করেন, লাভার্স তো বটে। ডেস্টাইন হরাইজন, লুক ডেস্টিনি তো এই ব্যক্তির সাথেই আপনার আছে, ঘুরে ফিরে এই ব্যক্তির সাথেই হবে এবং আপনাদের রিলেশনশিপ খুবই গ্রাউন্ডেড, বিকজ অ্যাঙ্কার আছে, বিকজ এস অফ পেন্টিকেলসও এসেছে এবং অ্যাঙ্কার হয়েছে, যেটা নাকি গ্রাউন্ডেড এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এবং ওয়েলদি ম্যান এবং ওয়েলদি
ওমেন ডাজন্ট ম্যাটার হলো আপনাদের রিলেশনশিপটা খুবই প্রসপারাস রিলেশনশিপ। অ্যান্ড আগেন এখানে এমপ্রেসের এনার্জিও এসেছিলো। সো ডেফিনেটলি চাইল্ড, আপনারা ম্যারিড হয়ে থাকলে তো আপনাদের মধ্যে এত লাভ, লয়াল হার্ট, লাভার্স, 2 অফ কাপস, এর আগে লাভার্সের কার্ড এসেছে। সো ডেফিনেটলি আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট আছে। এখন আপনারা পরস্পরকে লাভ এক্সপ্রেস করে থাকুন, না করে থাকলে করে দেবেন, কিন্তু বেশি এক্সাইটেড হবেন না, বেশি তাড়াহুড়ো করবেন না। স্লোলি পরস্পরের দিকে প্রস্তাবটা দেবেন, রিলেশনশিপটাকে ম্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করেছেন এখানে কিন্তু বাস খেয়েছেন, তাড়াহুড়ো করবেন না, বিকজ আর চাইল্ডিশ নেচারেরও থাকবেন না, একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন। কারণ আপনাদের মধ্যে না দেখছি একটা জিনিস খুবই কমন, আপনার এবং আপনার পার্টনার বোথ আর ভেরি ইনোসেন্ট। এত ইনোসেন্ট হলে হবে না, থার্ড পার্টির সাথে কম্পিট করতে গেলে একটু বুদ্ধি খাটাতে হবে। সো গাইস, এটা ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন, কতটুকু রেজোনেট করলো, কতটুকু করলো না। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে। বাই, অল দ্য ভেরি বেস্ট।